হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ও বয় ওয়াজ আই রং অ্যাবাউট হার অ্যানিমির 6 আর 7 নম্বর পর্ব কভার করব। আগের পর্বগুলো না দেখে থাকলে গিয়ে দেখে নাও আর ভিডিওতে একটা লাইকও দিয়ে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম কাজুকি ওদের ক্লাসে আসে হারুকির সঙ্গে দেখা করতে। এটা দেখে হায়াতো ভীষণ অবাক হয়ে যায় আর মিতাকে কাজুকির ব্যাপারে যা যা বলেছিল সেগুলো তার মনে পড়তে থাকে। হারুকিও কাজুকির সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ঠিক তখনই হায়াতো হঠাৎ মাঝখানে এসে ওদের থামতে বলে। এটা দেখে বাকিরাও বেশ অবাক হয়ে যায়। তারপর হায়াতো বলতে শুরু করে যে ক্লাবের একটা কাজে তারও ওই দিকেই যাওয়ার কথা ছিল, তাই সে জিজ্ঞেস করে আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি। হারুকি বলে তোমার সমস্যা নেই তো কাজুকি। কাজুকি বলে হ্যাঁ যেতে পারো। ওরা হাঁটতে শুরু করলে কাজুকি হায়াতোকে অনেক সে জানতে চায় হায়াতো আসলে কি ধরনের ক্লাবে আছে। হায়াতো জানায় সে বাগান করার ক্লাবে আছে। এরপর হায়াতো বলে তুমিও তো ফুটবল ক্লাবে আছো, নিশ্চয়ই বেশ মজা হয়। কাজুকি বলে না ভাই, ব্যাপারটা তেমন নয়, অনেক পরিশ্রম করতে হয়। সত্যি বলতে সবার সঙ্গে মিলেমিশে তাল রেখে চলতে হয়, এরকম কাজে অনেক বেশি চেষ্টা দিতে হয়। তখন হায়াতো বলে ঠিকই বলেছ, বাগান করতেও কিন্তু অনেক পরিশ্রম লাগে। পানির ব্যবস্থা করতে হয়, সার দিতে হয়, সময় মতো গাছপালার খেয়াল রাখতে হয়, পোকামাকড়ের হাত থেকেও সেগুলোকে বাঁচাতে হয়। এত কিছু করার পর যখন গাছ থেকে ফল বা সবজি পাওয়া যায় সেটাই আমাদের কাছে পুরস্কারের মতো লাগে। আর সত্যি বলতে অনুভূতিটা দারুণ। এরপর সে নিজের বাগানে জন্মানো দুই একটা অদ্ভুত দেখতে সবজিও দেখাতে শুরু করে। প্রথমে সেখানে একেবারে নীরবতা নেমে আসে। তারপর কি কারণে যেন হারুকি হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে। সে বলে সত্যি বলতে আমার মনে হয় তুমি বাগান করতে ভীষণ পছন্দ করো। এরপর সে হায়াতুর পিঠ চাপড়াতে চাপড়াতে বলে সত্যিই ব্যাপারটা ভীষণ মজার। হায়াতো বলে আপু এইভাবে মারা ঠিক নয়, আর তুমি খুবই অদ্ভুত আচরণ করছো। হারুকিও বুঝতে পারে সে একটু বেশিই করে ফেলছে, তাই চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর কাজুকি নিজের পরিচয় দিয়ে হায়াতোকে জিজ্ঞেস করে তোমার নাম কি। হায়াতো নিজের নাম বলে আর দুজন সেখানে বেশ ভালোভাবেই কথা বলতে থাকে। পরের দৃশ্যে হায়াতোর বন্ধুরা তার অনেক প্রশংসা করছিল, কারণ সে একদিকে সুন্দরী একটা মেয়ের সঙ্গে কথা বলে, অন্যদিকে ক্লাস তথা স্কুলের জনপ্রিয় ছেলেটার সঙ্গেও বেশ সহজভাবে কথা বলে। আর মরি ভাবতে থাকে ভাই এখানে হচ্ছে নাকি। ঠিক তখনই কাজুকি সেখানে এসে বলে হায়াতো তোমার কাছে প্রথম যে ছবিটা ছিল ওই ধরনের আরও ছবি আছে। এরপর সব ছেলেই মিলে এটা সেটা নিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। ওদের এভাবে কথা বলতে দেখে হারুকির বেশ ভালো লাগছিল। তারপর সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে যাওয়ার সময় তার চোখে পড়ে মিতাকে সেখানে বাগানের কাজ করছে। হারুকিকে দেখে মিতাকে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হারুকি বলে না, আমি এমনি এখানে একটু ঘুরে দেখছিলাম। মিতাকে তখন খুব মিষ্টি একটা মুখ করেছিল। হারুকি মনে মনে বলে ভাই ওকে সত্যিই ভীষণ কিউট লাগছে। সে ভাবে হয়তো এই কারণেই হায়াতো ওর আশপাশে থাকার চেষ্টা করে। এসব ভেবে মেয়েটা বেশ অস্থির হয়ে পড়ে। সেটা দেখে মিতাকেও ঘাবড়ে যায়। হারুকি বলে আমি আসলে ভাবছি এখন আমার কি করা উচিত। তখন মিতাকে বলে আপনার মাটি নিয়ে কাজ করা উচিত, এতে আপনার ভালো লাগবে আর আপনি অনেকটা স্বস্তিও অনুভব করবেন। হারুকি বলে আমি তো জানিই না এটা কিভাবে করতে হয়। মিতাকে জানায় আমি আপনাকে সাহায্য করব। এরপর দুজন মিলে যেসব ফুলে ফল ধরবে না সেগুলো ছাঁটাই করতে শুরু করে। কাজ করতে করতে ওরা বেশ সুন্দরভাবে কথা বলছিল। এক পর্যায়ে মিতাকে নিজের কঠিন সময়ের কথা বলতে শুরু করে। একটা সময় এসেছিল যখন সে বুঝতেই পারছিল না তার কি করা উচিত। বাড়িতে অনেক সমস্যা চলছিল। তখন সে বাগান করার কথা ভাবে। সত্যি বলতে বাগানের কাজ শুরু করার পর তার অনেক ভালো লাগতে শুরু করে, যদিও কাজটা বেশ কঠিন ছিল। সবকিছুর জন্য তাকে আলাদা করে সময় বের করতে হতো। তারপরও তার ভীষণ ভালো লাগতো, তাই সে এটাকে নিজের শখ বানিয়ে ফেলে। কথাটা শুনে হারুকিরও খুব ভালো লাগে। সে জিজ্ঞেস করে আমি কি আবার এখানে আসতে পারি। মিতাকে বলে আপনার যখন ইচ্ছা তখনই আসতে পারেন। এরপর হিমিকোর দৃশ্য দেখানো হয়। বেচারি খুবই বিরক্ত ছিল, কারণ কয়েকদিন ধরেই সে শুধু সবজিই খেতে পাচ্ছিল। বাড়িতেও সবজি, আবার স্কুলে টিফিনেও সবজি। সে বলতে থাকে আমার ভাই সত্যিই আমাকে অনেক জ্বালায়। মেয়েরা যখন জানতে পারি যে তার ভাই তার জন্য টিফিন বানায় তখন সবাই ভীষণ অবাক হয়ে যায়। ওরা বলি প্লিজ তোমার ভাইয়ের ব্যাপারে আমাদের আরও কিছু বলবি। হিমিকো বলি তোমাদের ওর দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। মানে আমার ভাই ভীষণ একঘেয়ে আর একটু পুরনো ধাঁচের মানুষ। মেয়েরা বলে নিজের ভাইয়ের ব্যাপারে তোমার এইভাবে কথা বলা ঠিক নয়। এরপর সবাই আলোচনা করে তাদের কারাওকেতে যাওয়া উচিত, সেখানে গিয়ে একটু মজা করবে। কথাটা শুনে হিমিকোরও বেশ ভালো লাগে। কারাওকে শেষে হিমিকো যখন বাড়ি ফিরছিল তখন পথে তার হারুকির সঙ্গে দেখা হয়ে যায়। তাকে দেখে হিমিকো ভীষণ খুশি হয়। কিন্তু হারুকির সঙ্গে তার বন্ধুরাও ছিল। ওরা হিমিকোকে একের পর এক প্রশ্ন করতে থাকে। ওরা বলে হারুকি তোমার ছোটবেলার বন্ধু। বাহ, তুমি তো সত্যিই দারুণ। ওরা আরো অনেক প্রশ্ন করতে থাকলে হিমিকো বেশ ভয় পেয়ে যায়। তখন হারুকি বলে তোমাদের এত প্রশ্ন করা উচিত নয়। ও তো কিছুদিন আগেই গ্রাম থেকে এখানে এসেছে, তাই ওকে অনেক ঝামেলা সামলাতে হচ্ছে, আর এখনো মানুষের সঙ্গে অতটা স্বচ্ছন্দ হতে পারে না। বাকিরাও হারুকির কথা ভালোভাবে বুঝতে পারে। হিমিকো বলে আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি একদম ঠিক আছি। ঠিক তখনই তার ভাইয়ের কাছ থেকে বার্তা আসে।
ফেরার সময় যেন সে দুধ নিয়ে যায়। হিমিকো বিষয়টা হারুকিকে জানালে হারুকি বলে আমিও তোমার সঙ্গে যাব। এরপর দুজন সেখান থেকে চলে যায়। বাকি মেয়েরা বলে হারুকি যে এতটা মিষ্টি হতে পারে তা আমরা জানতামই না। আর হিমিকো ভীষণ কিউট। ও বললো ওর ভাই বার্তা পাঠিয়েছে। ও নিজেই যদি এত কিউট হয় তাহলে ওর ভাই নিশ্চয়ই আরো বেশি কিউট। এরপর দুই মেয়ে বাড়ির দিকে যেতে থাকে। হিমিকো জিজ্ঞেস করে তুমি কি সবসময় ওদের সঙ্গেই ঘোরাঘুরি করো? হারুকি বলে তা নয়। তখন হিমিকো বলে তুমি নিশ্চয়ই ওদের তোমার গোপন কথাটা বলোনি, তুমি আসলে কেমন মেয়ে আর কি কি করো? হারুকি বলে না না, ব্যাপারটা তেমন নয়, আমি শুধু তোমাদের সঙ্গেই ওইভাবে মজা করি, ওদের কাছে নিজের কিছু কথা গোপন রাখার চেষ্টা করি। এভাবেই ওরা আরো অনেক কথা বলে, এমনকি হায়াতোকে নিয়েও বেশ কিছু আলোচনা করে। হঠাৎ ওদের চোখ পড়ে একটা কুকুরের উপর, যেটা দেখে মনে হচ্ছিল একটা মেয়েকে আক্রমণ করতে যাচ্ছে। তখন হারুকি ছুটে গিয়ে কুকুরটাকে ধরার চেষ্টা করে, কিন্তু মজার ব্যাপার হলো কুকুরটা উল্টো হারুকির ওপরই চড়ে বসে। এটা দেখে হিমিকো ভীষণ ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে সে তার ভাইকে ফোন করে। আতঙ্কে ঠিকমতো কথাও বলতে পারছিল না। সে শুধু বলে হারুকি ভীষণ বিপদে পড়েছে, একটা কুকুর ওকে আক্রমণ করার চেষ্টা করছে। হায়াতো ঠিকভাবে ব্যাপারটা বুঝতে পারে না। পরের দৃশ্যে সবাইকে এক জায়গায় দেখা যায়। হারুকি পায়ে চোট লেগেছে আর মিতাকে তার কাছে বারবার ক্ষমা চাইছে, কারণ তার জন্যই নাকি সব হয়েছে। এদিকে হিমিকো মনে হয় মিতাকে বুঝি ছোট্ট একটা মেয়ে, তাই সে তাকে বোঝাতে থাকে তোমার এই ধরনের দুষ্টুমি করা উচিত নয়। এরপর আমরা জানতে পারি কুকুরটা আসলে মিতাকের প্রতিবেশীর। মিতাকে দেখে কুকুরটা খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। সে তাকে আক্রমণ করতে যাচ্ছিল না, বরং আদর করতে এগিয়ে আসছিল। মিতাকে সবাইকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলে, কিন্তু তখন হারুকি জানায় মিতাকে আমাদের ক্লাসেই পড়ে। এটা শুনে হিমিকো ভীষণ অবাক হয়ে যায়। তার তো মনে হয়েছিল মিতাকে বুঝি তাদেরই বয়সী, কিন্তু মিতাকে আসলে তার চেয়ে অনেক বড়। এটা বুঝে হিমিকো ঘাবড়ে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর মিতাকে আর বাকিরা গল্প করতে থাকে। মিতাকে হারুকিকে বলে সত্যি তোমার বান্ধবীটা ভীষণ ভালো। হারুকি বলে তুমিও তো আমার বন্ধু তাই না, আমরা এক হিসেবে বাগানের বন্ধু। কথাটা শুনে মিতাকের খুব ভালো লাগে। সে বলে আমরা সত্যিই বন্ধু, এটা ভেবে সে ভীষণ খুশি হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হায়াতো সেখানে এসে বলে তোমার একটু সাবধানে থাকা উচিত ছিল, তুমি এই ধরনের কাজ কেন করো? তারপর হায়াতো বলে এখন আমার পিঠে উঠে বসো, কিন্তু হারুকি বলে আমি এরকম কিছু করতে পারবো না। হায়াতো বলে তুমি তো হাঁটতেই পারছো না, হাঁটলে তোমার পায়ে আরো চোখ লাগতে পারে। তাই বেচারি শেষ পর্যন্ত তার পিঠে উঠে বসে আর ওরা বাড়ির দিকে যেতে থাকে। হায়াতো বলে এখন তুমি একেবারে বাচ্চাদের মতো আচরণ করছো। তখন হারুকি তাকে অনেক মারতে থাকে আর বলে তোমার এভাবে বলা উচিত নয়। সত্যি বলতে সেই মুহূর্তটা ওদের সবারই বেশ ভালো লাগছিল। পরের দৃশ্যে দুই মেয়েকে বাগানের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, কারণ বাগানটা সত্যি দারুণ হয়ে উঠেছিল। টমেটোগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠছিল। তবে মিতাকি একটু চিন্তিত ছিল, কারণ গাছগুলো সামান্য শুকিয়ে যাচ্ছিল। হারুকি বলতে থাকে আমি তো শুধু মিতাকিকে সাহায্য করার চেষ্টা করছিলাম। মিতাকি হায়াতোকে জিজ্ঞেস করে গাছগুলো একদম ঠিক আছে তো, মানে কোনো সমস্যা হয়নি তো? হায়াতো গাছগুলো দেখে জানায় বৃষ্টি একটু কম হয়েছে, তাই এগুলোতে পানি দিতে হবে। তবে সব মিলিয়ে গাছগুলো বেশ ভালোই আছে। এরপর হারুকি আর হায়াতো কথা বলতে শুরু করে। হারুকি বলে এখন থেকে আমি এভাবেই মিতাকে সাহায্য করব, এক হিসেবেই আমরা দুজন একই ক্লাবে কাজ করব। হায়াতো বলে আমি ওই ব্যাপারে কথা বলছি না, মানে আমি অন্য কিছু বলতে চাই। ঠিক তখনই হারুকি হঠাৎ তার জামা তুলে পেটের উপর আঙুল দিয়ে কি যেন করতে শুরু করে। এইসব দেখে মিতাকি ভীষণ অবাক হয়ে বলে তোমাদের দুজনকে সত্যি খুব ঘনিষ্ঠ বন্ধু মনে হচ্ছে। মেয়েটা তখন ভীষণ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই সে লজ্জায় সেখান থেকে দৌড়ে পালায়। এটা দেখে বাকিরাও বেশ অবাক হয়ে যায়। এরপর ক্লাসে কাজুকি হায়াতোকে বলে ভাই দুপুরের খাবারের ব্যাপারে কি ভেবেছো? হায়াতো বলে আজ আমার তেমন দুপুরের খাবার খেতে ইচ্ছা করছে না। ওরা দুজন কথা বলছিল, এমন সময় হারুকি সেখানে আসে। লাইব্রেরির কাজে সাহায্য করার জন্য সে হায়াতোকে নিয়ে যেতে চায়, কিন্তু কাজুকিও হায়াতোর সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিল। তাই হারুকি আর কাজুকির মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত হারুকি প্রায় জোর করেই হায়াতোকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কাজুকি বলে ভাই এখন তো ওকে নিয়ে যাচ্ছ, কিন্তু পরে আর নিয়ে যেতে পারবে না। হারুকি বলে আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এরপর সে হায়াতোকে নিয়ে চলে যায়। কাজুকি ভাবতে থাকে কে জানে মেয়েটা কিভাবে প্রতিবার ওকে রাজি করিয়ে ফেলে। এরপর ওরা দুজন লাইব্রেরিতে। তখন হায়াতো জিজ্ঞেস করে সকালে তোমার আসলে কি হয়েছিল? হারুকি বলে তুমি ঠিকই বলেছ, আমি একটু নিজের স্বাভাবিক আচরণের বাইরে চলে গিয়েছিলাম। ওরা কথা বলতে থাকে। এক পর্যায়ে হারুকি বলতে চায় আমি আসলে নিজেকে একটু বদলানোর চেষ্টা করছি, কিন্তু লজ্জা পাওয়াই কথাটা ঠিকভাবে বলতে পারে না। এবং মেয়েটা আবার নিজের কাজ করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে যায়। তবে হায়াতো তাকে ধরে ফেলে আর হারুকি গিয়া তার উপর পড়ে। হায়াতো জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? হারুকি বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি। এরপর হায়াতো তার যত্ন নিয়ে কিছু কথা বলতে শুরু করলে হারুকি বলে শোনো এমনভাবে কথা বলো না যেন তুমি আমার ভাই। ওরা তখনও সেভাবেই বসেছিল। হঠাৎ একটা ছেলে আর একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। ওরা বলছিল লাইব্রেরিতে এখন কেউ নেই, চলো সেখানে গিয়ে দুপুরের খাবার খাই, সঙ্গে দু একটা বাড়তি মিষ্টিও খেয়ে নেব। কিন্তু সত্যি বলতে দুজন সেখানে একে অপরকে চুমু খাচ্ছিল। এটা দেখে হারুকি আর হায়াতো দুজনেই ভীষণ অবাক হয়ে ঘাবড়ে যায়। মেয়েটা তো ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হায়াতো ভাবতে থাকে
কি জানি মাঝে মাঝে ওর হঠাৎ কি হয়ে যায়। এরপর ক্লাসের ভেতর হায়াতো হারুকির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু হারুকি ভীষণ ঘাবড়ে যায়। ঠিক তখনই একটা মেয়ে হায়াতোর কাছে এসে বলে, তোমারও কি এভাবে বিরক্ত করা উচিত নয়। তারপর হঠাৎ 2-3 জন মেয়ে হারুকিকে সেখান থেকে নিয়ে যায়। আমরা জানতে পারি নীল পোশাক পরা মেয়েটা ছিল মরির প্রেমিকা। হারুকিকে সেখান থেকে নিয়ে যাওয়ার পুরো পরিকল্পনাটাই ছিল তার। সে বলে, তোমার এভাবে একা একা থাকা উচিত নয়, আমাদের সবার সঙ্গে একটু মজা করো, এটি তোমারও অনেক ভালো লাগবে। হায়াতোর কাছেও ভাবনাটা খুব একটা খারাপ লাগে না। সেখানে ওদের মধ্যে আরও কিছু কথাবার্তা হয়। এরপর হায়াতো বাড়িতে গিয়ে দেখে হারুকি তার আগেই সেখানে পৌঁছে গেছে। তাকে সত্যিই ভীষণ মিষ্টি লাগছিল। সে নতুন কেনা একটা অ্যাপ্রন পরেছিল। হারুকি বলে, সবসময় শুধু তুমিই সাহায্য করার চেষ্টা করো, আর তুমিই এত কাজ করো, তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ঘরের কাজ আর রান্নাবান্নায় আমিও তোমাকে সাহায্য করব। আমি শুধু আশা করছি তুমি আমার সাহায্য নেবে। সে বারবার অনুরোধ করতে থাকে। হায়াতো বলে, তুমি আসলে কি করার চেষ্টা করছো? হারুকি বলে, কেন, তুমি কি আমার সাহায্য নিতে চাও না? হায়াতো বলে, তা নয়, আমি তোমার সাহায্য নিতে চাই। আর হিমেকো বলে ওঠে, ভাই তোমরা কি এভাবেই বাইরে দাঁড়িয়ে কথা বলবে, নাকি ঘরে এসে রাতের খাবারও বানাবে? মানে আমার তো ভীষণ খিদে পেয়েছে। অবশেষে রাতের খাবার তৈরি হয়ে যায় আর সবাই টেবিলে বসে খেতে খেতে গল্প শুরু করে। তখন হায়াতো বলে, আমার মনে হয় আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। এটা শুনে হারুকি ভীষণ উত্তেজিত হয়ে যায়। আর হিমেকো বলে, আমাদের সিনেমা দেখতে যাওয়া উচিত। সে এমন একটা সিনেমা হলের কথা বলে যেখানে 700-র বেশি আসন আছে। সত্যি বলতে ব্যাপারটা দারুণ হতে চলেছে। হায়াতো প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা হারুকিকে জিজ্ঞেস করলে সেও রাজি হয়। সব মিলিয়ে এবার সবাই একসঙ্গে ঘুরতে যেতে চলেছে। এরপর আমরা হায়াতোকে দেখি। সে আগের দিনের কথাগুলো মনে করছিল, যখন সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল। হিমেকো বলেছিল তাদের সিনেমা দেখতে যাওয়া উচিত। ঠিক তখনই হঠাৎ কাজুকি সেখানে এসে বলে, ভাই তোকে তো বেশ খুশি খুশি লাগছে। হায়াতো মনে মনে ভাবে, এই বেটা আবার এখানে কেন এলো। তারপর বলে, না না তেমন কিছুই। কাজুকি বলে, তোর মুখ দেখলেই সব বোঝা যাচ্ছে। এরপর তারা স্কুলের দিকে রওনা দেয়। তখন হঠাৎ আরও অনেক লোক সেখানে এসে কাজুকির সঙ্গে বেশ ভালোভাবে কথা বলতে শুরু করে। এটা দেখে হায়াতো বেশ অবাক হয়ে যায়। সে কাজুকিকে বলে, ভাই তুই মাঝে মধ্যে তারকাদের মতো আচরণ করার চেষ্টা করিস। কাজুকি বলে, ভাই মোটেও তা নয়। তখন হায়াতো বলে, তারকারা যেমন করে তুই তো ঠিক সেভাবেই ভালো মানুষ হওয়ার অভিনয় করিস। এই কথা বলে সে চুপচাপ সেখান থেকে হাঁটতে শুরু করে। এরপর সে হারুকির কথাও ভাবতে থাকে। হারুকিও তো একই রকম কিছু করার চেষ্টা করে, কিন্তু আমি বুঝতেই পারি না যে শেষ পর্যন্ত এরা এমন করে কেন। তখন কাজুকি বলে, ভাই তুই কি করছিস, আমাদের এখন স্কুলেও যেতে হবে। এরপর কাজুকি তার কাছে এসে বলে, হ্যাঁ একদিক দিয়ে তুই একদম ঠিকই বলেছিস। আর জানিস আরও একজন আছে যে এমনটা করার চেষ্টা করে। তারপর সে নিকাইদোর নাম নেয়, মানে আমাদের হারুকির। এটা শোনার পর আমাদের হায়াতো বেশ ঘাবড়ে যায়। কাজুকি বলে, ভাই চিন্তা করিস না, আমি ওকে পছন্দ করি না। হায়াতো বলে, ভাই আমাকে এইসব বলছিস কেন, এমন তো নয় যে আমি ওকে পছন্দ করি। এরপরও দুজনের মধ্যে এ নিয়ে অনেক কথা চলতে থাকে। শেষে কাজুকি বলে দেয়, তোকে দেখলেই বোঝা যায় একভাবে হলেও তুই ওকে পছন্দ করিস। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। কাজুকি বলে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। এরপর দুজন দৌড়ে স্কুলে যেতে থাকে। হায়াতো ক্লাসে ঢুকে খেয়াল করে হারুকি কিছু একটা করছিল। হায়াতোকে দেখেই সে মুচকি হাসে। তখন হায়াতো বলে, এখন তুমি এমন একটা ছোট বাচ্চার মতো আচরণ করছো যে ঘুরতে যাওয়ার জন্য ভীষণ খুশি। আর সত্যি বলতে হারুকিকে তখন ভীষণ খুশিই লাগছিল, কিন্তু সে বলে, না না তেমন কিছুই নয়। এরপর সে ইজুমিকে কাছে ডেকে বলে, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? তারপর বাকি বন্ধুদেরও সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। হায়াতো পুরো ব্যাপারটাই মন দিয়ে দেখছিল। ঠিক তখন মরি হায়াতোর কাছে এসে বলে, ভাই তুই তো ওর দিকে বেশ মন দিয়ে তাকিয়ে আছিস। হায়াতো বলে, ভাই তোকে এইসব বলার দরকার নেই। তখন মরি বলে, সত্যি বলতে হারুকির জন্য এখন আমার ভীষণ ভালো লাগছে। সে নিজের প্রেমিকার কথা বলতে শুরু করে। মেয়েটা সত্যিই বেশ সাহসী, আর এখন হারুকির সঙ্গে কথা বলতে পারছে, তার বন্ধু হওয়ার চেষ্টা করছে। হারুকির কোনো কাছের বন্ধু ছিল না, তবে আমার মনে হচ্ছে এখন ধীরে ধীরে তার বন্ধু তৈরি হচ্ছে, আর এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। বলা যায় তাদের বন্ধু মহলটা ধীরে ধীরে বড় হচ্ছে। হায়াতও তখন তার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। এরপর ক্লাস শেষ হয়ে যায় আর হারুকি ইজুমিকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। এদিকে হায়াতো তার মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে গিয়ে দেখে মিতাকে আগে থেকেই বসে আছে। মিতাকের দাদুও সেখানে ছিলেন, আর হারুকির মা মানে হায়াতোর মাও ছিলেন। হায়াতোর মা মিতাকের চুল সাজিয়ে দিয়ে বলছিলেন, এটা তোমাকে সত্যিই খুব মানাবে। সত্যি বলতে তখন তাকে ভীষণ মিষ্টি লাগছিল। ঠিক তখন মা বলে ওঠেন, তুমি আবার এখানে কি করছো? হায়াতোকে দেখে মিতাকেও ভীষণ ঘাবড়ে যায়, আর দাদু তো তার উপর রীতিমতো চিৎকার শুরু করেন। তখন মা বলেন, এখন মিতাকে কি দেখতে দারুণ লাগছে তাই না? এটা শুনে মিতাকে ভীষণ লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলে, আর দাদু আবারও তাকে নিয়ে বেশ ঠাট্টা করতে শুরু করেন। তখন হায়াতো জানায় সে আসলে কেন সেখানে এসেছে। বাবা একটা পার্সেল পাঠিয়েছিলেন, আর সেটা মায়ের কাছে পৌঁছে দিতে হতো। অবশেষে সে পার্সেলটা মাকে দেয়। মাও বলেন, আমি খুব তাড়াতাড়ি এটা দেখে নেব। এরপর তিনি মিতাকে বলেন, সত্যি বলতে তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি আবারও তোমার চুল সাজিয়ে দিতে চাই। মিতাকে বেশ লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই।
মা তখন বলেন, আমার নিজের মেয়ে তো আমাকে তার চুল ছুতেও দেয় না। এরপর মা খেয়াল করেন মিতাকের হাত বেশ চকচক করছিল। মিতাকে জানায় সে নিয়মিত ভালোভাবে শাকসবজি খায়। মা বলেন, সত্যি তো, এটা দারুণ ব্যাপার। তবে আসল কথা হলো মিতাকে তখন সেখানে ভীষণ অস্বস্তিতে ছিল। ঠিক তখন হায়াতো বলে, আমাদের এবার যাওয়া উচিত। মা বলেন, তোমরা সবাই সাবধানে বাড়ি যেও। বাকিরাও বলে, মিতাকে পরের বার এলে আমাদের জন্য অনেক শাকসবজি নিয়ে এসো। এরপর একসঙ্গে বাড়ি যাওয়ার জন্য হায়াতো তার হাত ধরে ফেলে। এটা দেখে দাদু আবারও তার উপর ভীষণ, কিন্তু তারা তেমন পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এমনকি লিফটের ভেতরেও দুজনের হাত ধরা ছিল। তারপর হায়াতো হাত ছেড়ে দিয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতে শুরু করে। মিতাকে বলে, আমি জানতাম না তোমার মাও হাসপাতালে আছেন। হায়াতো জানায় এই কারণেই তাদের এখানে বদলি হয়ে আসতে হয়েছিল, আর এই কারণেই তাকে রান্না করতে হতো। বলতে গেলি এইভাবেই সে এত ভালো রান্না শিখে গেছে। হায়াতো আরও বলে, তোমার যদি চুল সাজানো ভালো না লাগে তাহলে আমি মাকে বলে দেব। এটা শুনে হঠাৎ কেন জানি মিতাকে বেশ রেগে যায়। সে বলে, আমি শুধু ওনাকে সাহায্য করতে চাই। আর সত্যি বলছি, ওনার সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এবার তারা হাসপাতাল থেকে বাইরে চলে আসে। সেখানে মিতাকে বলে, সত্যি বলতে আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ তুমিও তো আমাকে সাহায্য করেছিলে। হায়াতো প্রথমে বুঝতে পারে না। তখন মিতাকে বলে, শাকসবজি ফলাতে তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে। এটা শুনে হায়াতুর বেশ ভালো লাগে। সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করো। আর মিতাকে খুশি হয়ে ভীষণ মিষ্টি একটা মুখ করে। সেটা দেখে হায়াতুর নিজের বোনের কান্না ভেজা মুখের কথা মনে পড়ে যায়। সে অতীতের সেই মুহূর্তগুলো মনে করতে থাকে যখন তার মা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেটা দেখে তার বোন ভীষণ কাঁদতে শুরু করেছিল। এসব মনে পড়তেই হায়াতোর মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। বর্তমানে তার এই অবস্থা দেখে মিতাকেও ভীষণ ঘাবড়ে যায়। হায়াতো বলে, হাসপাতালের পরিবেশটাই এমন, এখানে কিছু না কিছু ঘটতেই থাকে। এরপর অবশেষে দুজন বাইরে আসে। বাইরে তখন অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছিল। মিতাকে একটা ছাতা বের করে, আর সেই ছাতার নিচে দুজন বাড়ির পথে রওনা দেয়। পথে যেতে যেতে হায়াতো অনেক সাহস জোগাড় করে অবশেষে মিতাকে বলে, এই চুলের সাজটা তোমাকে সত্যিই দারুণ মানিয়েছে। মানে তোমাকে এখন ভীষণ আকর্ষণীয় আর বেশ স্মার্টও লাগছে। এটা শুনে মিতাকে প্রচণ্ড ঘাবড়ে যায়, কিন্তু হায়াতো সেখানেই থামে না। সে আরও অনেক প্রশংসা করতে থাকে। এরপর আমরা মিতাকে দেখি যে লজ্জায় একেবারে পাগল প্রায় হয়ে গেছে। সে এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না, আর সোজা বৃষ্টির মধ্যেই দৌড়ে বাড়ির দিকে চলে যায়। এটা দেখে হায়াতও ভাবে, ভাই হঠাৎই মেয়ের আবার কি হলো। এরপর হায়াতো বাড়িতে এসে দেখে হারুকি আগে থেকেই সেখানে আছে। আর সত্যি বলতে মেয়েটাকে ভীষণ খুশি দেখাচ্ছিল। হায়াতো আসতেই সে বলে, সত্যি বলতে তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে গিয়ে আমার খুব ভালো লাগছে। এবার আমাদের রাতের খাবার তৈরি করা উচিত। মেয়েটা তখন ভীষণ খুশি ছিল, আর বেচারা হায়াতোই বাকি বলতে পারে। এরপর হারুকি প্রস্তুতি নিতে চায়, আর হায়াতোও তাকে সাহায্য করতে এগিয়ে যায়। তার আগে হায়াতো নিজের বোনকে জিজ্ঞেস করে, এর আবার কি হয়েছে। হিমেকো বলে, ভাইয়া আমি জানি না, স্কুল থেকে ফেরার পর থেকেই ও ভীষণ খুশি। পরের দৃশ্যে দুজনকে একসঙ্গে রান্না করতে দেখা যায়, আর আমরা হিমেকোকেও দেখি খিদের চোটে যার অবস্থা একেবারে খারাপ। অবশেষে রাতের খাবার তৈরি হয়ে যায়, আর সবাই বেশ আনন্দ করে খেতে শুরু করে। হায়াতো আর হিমেকো সিনেমা নিয়ে কথা বলতে থাকি। হারুকি তাদের সব কথা খুব মন দিয়ে শুনছিল। হঠাৎ হারুকি বলে, আমাদের একটা অনুষ্ঠান দেখা উচিত। তারপর সে অনুষ্ঠানটার নাম বলে। সেটা ছিল একটা অ্যানিমে অনুষ্ঠান, কিন্তু হিমেকো জীবনে কখনো সেটা দেখেনি। এটা শুনে হারুকি ভীষণ অবাক হয়ে বলে, বুম তুমি এমন কথা কিভাবে বলতে পারো। এরপর সে ওই অ্যানিমের আবেগ থেকে শুরু করে সব কিছু নিয়ে বলতে থাকে। তারপর ঝট করে টেলিভিশনের কাছে গিয়ে সেটা চালু করে দেয়। অনুষ্ঠানটার নাম ছিল ফরিড স্টে নাইট। আর সত্যি বলতে সে ওই অনুষ্ঠান নিয়ে এত কিছু বলতে শুরু করে যে আর চুপই করে না। তার এই অবস্থা দেখে বাকিরাও বেশ অবাক হয়ে যায়। সবাই ভাবছিল, ভাই হঠাৎ এর আবার কি হলো। সে একদমই চুপ করছিল না, একের পর এক কথা বলেই যাচ্ছিল। তখন হিমেকো বলে, আগে আমাদের খাবারটা খেয়ে নেওয়া উচিত, তারপর অন্য কিছু ভাবা যাবে। কিন্তু তখনই হারুকি বলে, এর দ্বিতীয় মৌসুমটা ভীষণ জমজমাট হতে চলেছে, তাই আমাদের খাওয়ার সময় দ্বিতীয় মৌসুমটাই দেখা উচিত। হিমেকো হায়াতোর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু হায়াতো ততক্ষণে কৌশলে সরে পড়েছে। সে চুপচাপ একটাশে চলে যায়, আর মেয়েটা এরপরও আরও অনেক কিছু বলতে থাকে। এমন কিছু কথাও বলে যেগুলো আমি আপনাদের বলতে পারবো না। আর মজার ব্যাপার হলো, ঠিক তখনই হঠাৎ সেখানে হায়াতোর বাবা এসে হাজির হন। তাকে দেখে আমাদের হারুকি ভীষণ ঘাবড়ে যায়। বাবা জিজ্ঞেস করেন, এই মেয়েটি কি। হায়াতো বলে, আমি আপনাকে ওর ব্যাপারে বার্তা পাঠিয়েছিলাম, মনে নেই। এরপর হারুকিও খুব সুন্দরভাবে নিজের পরিচয় দেয়। তার এই আচরণ দেখে বাকিরাও বেশ অবাক হয়ে যায়। একটু আগেও সে এত অদ্ভুত আচরণ করছিল, আর হঠাৎ তার কি হয়ে গেল। এরপর বাবা হারুকির সঙ্গে কথা বলতে বলতে বলেন, তুমি অনেক বদলে গেছো। হারুকি বলে, 7 বছর হয়ে গেছে, বদলে যাওয়াটাই তো স্বাভাবিক। বাবা বলেন, আশা করি এরা তোমাকে বিরক্ত করে না। হারুকি জানায় তারা সত্যিই ভীষণ ভালো। এরপর হায়াতো তার গাল টানতে শুরু করে। একটু আগে সে যেসব বাজে বাজে কথা বলছিল সেগুলো মনে করিয়ে দিয়ে হায়াতো বলে, তুমি এসব কথা কিভাবে বলতে পারলে। হিমেকো বেশ ঘাবড়ে গিয়ে বলে, কোনো মেয়ের গাল এভাবে টানা উচিত নয়। এসব দেখে বাবাও ভীষণ অবাক হন। এরপর হারুকিও পাল্টা হায়াতোর গাল টানতে শুরু করে। সব মিলিয়ে দুজনই পরস্পরের গাল টানছিল। সেটা দেখে বাবা মুচকি হেসে বলেন, আমার তো মনে হচ্ছে তোমরা দুজন এখনো বেশ ঘনিষ্ঠ বন্ধু। এটা শুনে দুজনই ভীষণ লজ্জা পেয়ে যায়। এরপর তাদের মধ্যে আরও কিছু কথাবার্তা হয়, যেমন হায়াতো জিজ্ঞেস করে, বাবা আমি কি আপনার জন্য রাতের খাবার নিয়ে আসবো। তার বাবা সম্মতি দেন। এরপর হায়াতো রাতের খাবার আনতে সেখান থেকে চলে যায়।
হিমেকো ঘুমাতে নিজের ঘরে চলে যায়, আর বিচারি হারুকি ভীষণ অস্বস্তিতে পড়ে, কারণ সে বাবার সঙ্গে একা ছিল। সে ভাবতে থাকে, উনি তো আমার পরিবারের ব্যাপারে খুব ভালোভাবেই জানেন। ঠিক তখন বাবা হঠাৎ তাকে অনেক ধন্যবাদ দিয়ে বলেন, অনেক দিন পর হায়াতুর মুখে হায়াতো খাবার নিয়ে সেখানে ফিরে আসে। তখন বাবা হাসপাতালের প্রসঙ্গ তুলে বলেন, শুনেছি তুমি তোমার মাকে পার্সেলটা দিয়ে এসেছো। তুমি আমার অনেক বড় উপকার করেছো। হাসপাতালের কথা শুনে হারুকি বেশ অবাক হয়ে যায়। বাবা তখন বলেন, হায়াতো কি তোমাকে এই ব্যাপারে কিছুই বলেনি? তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখন হায়াতো বলে, আপনার কাপড় বদলে নেওয়া উচিত, কারণ আপনি অনেকক্ষণ ধরে ভ্রমণ করেছেন। বাবা তখন আরও বলেন, হায়াতোর কাছে হারুকি সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। এটা শুনে হারুকি প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। সত্যি বলতে পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল। তখন হায়াতো বলে, এবার আমাদের যাওয়া উচিত, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর সে হারুকির হাত ধরে তাকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আর বাবা বলেন, তোমরা দুজন একটু নিজেদের মতো সময় কাটাতে পারলে আমারও ভালো লাগবে। এটা শুনে দুজন আরও বেশি ঘাবড়ে যায়। বাড়ি ফেরার পথে তারা কথা বলতে থাকে। হায়াতো বলে, তখন তোমাদের বাড়িতে আসলে কি চলছিল কিংবা তুমি কেন স্কুল ছেড়ে দিয়েছিলে তার কিছুই আমি বুঝতে পারিনি। কিন্তু সত্যি বলতে এরপর অনেক সময় কেটে গেছে, 7 বছর পেরিয়ে গেছে, আর এখন দেখলে বোঝা যায় আমরা দুজনই অনেক বদলে গেছি। আমরা দুজনই সত্যিই অনেক বদলে গেছি, কিন্তু তারপরও একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, তোমার সঙ্গে থাকলে আমার ভীষণ ভালো লাগে, তোমার সঙ্গে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে। এভাবেই দুজনের মধ্যে আরও অনেক কথা হয়। তারপর হঠাৎ হারুকি ভীষণ লজ্জা পেয়ে বলে, সত্যি বলতে হায়াতো, তুমি আমার কাছে খুবই বিশেষ একজন, খুবই বিশেষ। এটা শুনে দুজনই ভীষণ চমকে যায়, যে বলেছে সেও আর যে শুনেছে সেও। এরপর দুজনের মুখই লজ্জায় লাল হয়ে যায়, আর তারা চুপচাপ বাড়ির দিকে হাঁটতে থাকে। আর এর সঙ্গেই এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনারা মন্তব্যের ঘরে জানাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পছন্দ করে দেবেন আর চ্যানেলটা অনুসরণ করবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।